শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। আর আমি এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক নিয়ে। আজকের না, কালকেরও। আমাদের এখানে কালকে ফাংশান হচ্ছিল আমাদেরই পাশেই, তো খুব জোরে জোরে বক্স বাজছিল, তো সেই জন্য কালকেও আর ভিডিও করতে পারিনি। যাই হোক, কালকে খুব সুন্দর একটা টপিক ছিল যেটা আমাদের দিদি দিয়েছিল, যে ভাগ্য পরিবর্তন কি সম্ভব। এটা সত্যি কথা বলতে কোথাও না আমার মনে চলতো, তো ভালোই হয়েছে দিদি এই টপিকটা দিয়েছে। সত্যি ভাগ্য পরিবর্তন কি সম্ভব? যখন প্রার্থনায় চাওয়া পাওয়া থাকবে না, থাকবে নিজের সাথে নিজের এক যুদ্ধের হিসেব নিকেশ। যখন এফেক্ট নয়, সিদ্ধান্ত হবে কজকে পাল্টানোর। তো দিদি খুব সুন্দর বলে দিয়েছে। আমি কমিউনিটিতে দিয়ে দেবো, যারা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আর তবু ভাগ্য পরিবর্তন কি সম্ভব? হ্যাঁ, একদমই তাই, ভাগ্য পরিবর্তন করা সম্ভব। আর আমরা যেমন চিন্তাভাবনা করি সেরকমই হয়। আমাদের চিন্তাভাবনার পরিবর্তন করা সম্ভব। এবার আমরা চিন্তাভাবনা করে আমাদের কাজটা করব, তারপরে কর্মের ফল যেটা, সেটা তো পেতেই হবে, ওটার প্রতি আমাদের হাত নেই। আর একটা দিদির কথা ভীষণভাবে আমি বুঝলাম, যে আমি শিখলাম দিদির থেকেই, যে কেউ ভুল করলে দেখলে, কেউ যদি দেখি আমরা যে সে ভুল করছে, তাকে আমরা অনেক সময় আমরা এটা বলি না, ভাবি যে, আমি বিশেষ করে ভাবি যে সে বড়। নেই তো গো, তো কখন বলেছে? এক্ষুনি? ও নেই। তো যখন কি বলছিলাম, আচ্ছা, যে অনেক সময় কোনো বড়দেরকে ভুল করতে দেখলে তখন আমি বিশেষ করে বলি না, কারণ আমি অনেক সময় ভাবি যে উনি বড়, ঠিক আছে, হয়তো, বা আমরা সত্যি এটা ভাবি যে আমি কিছু বললে তা হয়তো ওনার খারাপ লাগবে, আমি ওনার কাছে অপ্রিয় হয়ে যাব। এগুলো হয় অনেক বড়দেরকে, অনেক কিছু তো দেখে মনে হয় যে এটা ঠিক করেনি, কিন্তু তবুও আমরা মুখের উপরে বলতে পারি না। কিন্তু এটা দিদির কাছ থেকে কালকে শিখলাম যে হ্যাঁ, বলাটাও জরুরি। তোমার চোখের সামনে যে ভুলটা করছে, সে তো জানে না, তাই সে ভুল করছে, অতএব তুমি তাকে ধরিয়ে দিতেই পারো। অবশ্যই সেটা কোনো রাগে না, কোনো অভিমানে নয়, প্রেমের সাথে, তুমি তার প্রতি একটা মনোভাব, ভালো একটা পজিটিভ মনোভাব রেখে তুমি তাকে সেটা বলতে পারো, বলাটা উচিত। না বলাটা কিন্তু এটা আমাদের একটা ব্যাড কজ হয়ে যায়, বা আমাদের ভুল কর্ম হয়ে যায়। তো এটা এমনিতেও যে কোনো সময় যখনই কিছু করি না কেন, চেক করি যে যেটা করলাম সেটা ঠিক করলাম কি না। এটা চেকিংটা করলেই আমার মনে হয় এটা হয়ে যায়। তবুও মাঝে মাঝে কোনো কিছু, এই জন্য বলে না, সৎসঙ্গে থাকো, ভালো কিছু দেখো। হ্যাঁ, এই কারণেই যে কখনো কখনো কিছু কিছু জিনিস আমাদের পুশ করার দরকার হয়ে পড়ে। হ্যাঁ, আমরা অনেক সময় এগুলো ভুলে যাই। তো এটা কালকে দিদির থেকে আমি এটা করলাম যে হ্যাঁ, ভুলটাকে ভুল বলতে হবে। সেটা অবশ্যই, সেটা কোনো রাগ ক্ষোভের মধ্যে দিয়ে না, তাকে বুঝিয়ে প্রেমের সাথে। আর এটাই বললাম, কারণ দিদি অনেক সব কিছুই দিদি বলে দিয়েছে। আর আজকে যেটা টপিক, সেটা হচ্ছে আমাদের অপরাজিতা দিদি দিয়েছে। সত্যি খুব মিষ্টি একজন দিদি। আমি তো ধন্য দিদিকে পেয়ে। যাই হোক, দিদি যেই টপিকটা দিয়েছে আজকে, অনেক টপিক আমাদের দিচ্ছে দিদি, তো দিদি তোমাকে আমার তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা। আর তুমি যে আজকে যে টপিকটা, সেটা হচ্ছে পথ চলতি খাবার ও ভারতীয় ঐতিহ্যপূর্ণ খাবার, কোনটা পথ চলতি খাবার নাকি ওই ভারতীয় ঐতিহ্যপূর্ণ খাবার? এখন যে খাবারগুলো আমরা দেখি, এখন যে খাবারের নতুন নতুন রকমের খাবার আসছে, সেইগুলো নাকি আমরা যেটা প্রাচীনকালে আগে যেগুলো হতো, প্রাচীন না, খুব প্রাচীন না, কিন্তু আগে যেগুলো হতো, যেরকম
বস যেরকম তোমার ইসে ওই মুড়ি ঘন্ট বা চিতল মাছের মুইঠা, এই ধরনের আগের যেগুলো মোচার ঘন্ট কবিতাও এগুলো বলেছে। তো ওইগুলো খাবার নাকি এখনকার মানে এখন যেগুলো নতুন নতুন খাবার বেরোচ্ছে সেইগুলো? অ্যাকচুয়ালি আমি সব কিছুই খাবার খেতে ভালোবাসি, মানে একদমই ঘরের যে কোনো ঘরের রান্না খাবার। যে এই বাইরের ফাস্টফুড, কোনো রকম ফাস্টফুড আমার একদমই অপছন্দ, মানে আমি ভালোই বাসি না। ঠিক আছে, কোনো সময় যদি মানে খাই তো সেটা হয়তো কেউ জোর করলো বা কারোর সাথে কোথাও রেস্টুরেন্টে গেলাম, কিন্তু সেইটা আমি তৃপ্তি সহকারে যে খাওয়া তো অনেক রকম হয়, তৃপ্তি সহকারে খাওয়া সেটা আমি ঘরের তৈরি যে কোনো রকম খাবার, সেটা হতে পারে আগের ওই কচুর শাক ঐতিহ্যপূর্ণ খাবার বা এখনকার কোনো রকম নতুন ধরনের খাবার, ঘরে তৈরি যে কোনো খাবারই আমি পছন্দ করি। তবে হ্যাঁ, কবিতা যেটা বলেছে একদম ঠিক বলেছে যে আমাদের এখনকার প্রজন্মকে আমরা যদি ওগুলো না শেখাই, যে আগেকার না বানিয়ে খাওয়াই, তাহলে ওরা সেইগুলোর টেস্ট বুঝবে না। আগের যেগুলো আমরা ছিল, যেগুলো আমরা ছোটোবেলায় খেয়েছি, ওই পাতুরি, নানান রকম আলু লাউ পাতা এই পাতা, তো আমার ঘরে তো বিশেষ করে আমাদের ঘরে এগুলো হয়। আমার মেয়ে, বড় মেয়ে আর আমার ঘরের আমরা মানে ভালোবাসি ওগুলো খেতে। যেমন ইলিশ মাছ হলে কোনো সময় ওই লাউ পাতা, কচু পাতা এগুলো দিয়ে ভাপে, এগুলো তো আগেকার রান্না। তো ওগুলো কিন্তু আমি করি আর ওরা ভালোবাসে। তবে ছোটো মেয়ে এখন যেহেতু ও এইগুলো খুব একটা ভালোবাসে না, কিন্তু তবুও সব কিছুই আমি ঘরে বানাই। আমি মানে এগুলো পারিও, যেহেতু শ্বশুরবাড়িতে আমার শ্বশুরবাড়ি তো একটা মানে বনেদি আগেকার মানুষরা ছিলেন, তো তখন এসে যেগুলো শিখেছি করেছি সেইগুলো খেতেও টেস্টি, তো সেই জন্য ওগুলো বানিয়ে মাঝে সাঝে অবশ্যই করে খাই। যেমন এই পাতুরি বলো বা যে কোনো এই ধরনের আগেকার দিনের, কালকেই যেমন করেছিলাম, যেটা হয় না, যেটা কিন্তু মানে আগেকার দিনে হতো, আগেকার দিনের না, যেটা আমি খুব একটা দেখিনি, লতি দিয়ে অনেক সময় অনেকে লোটে মাছ বা লোটে মাছ না সরি তোমার চিংড়ি মাছ দিয়ে লতি এই ধরনের খেয়েছে। তো কালকে আমি দেখছি যে আমার আমুদিয়া মাছও রয়েছে, আবার লতিও রয়েছে। তো দুরকমভাবে রান্না করতে গেলে আলাদা করে তেল মশলা বা আলাদা করে খাটনি সবই আছে। তো ওই জন্য আমি আমুদিয়া মাছ আর লতি দুটো একসাথে করেছি, একসাথে করে রান্না করেছিলাম, ভীষণ টেস্ট হয়েছিল। তো ওইটাই আর কি, আমাদের বাচ্চাদেরকে, আমাদের এখনকার প্রজন্মকে ওগুলো যদি আমরা না করে ওদের খাওয়াই তাহলে ওরা বুঝবে না। হ্যাঁ, ঠিক আছে, তো সেই জন্য ওগুলো অবশ্যই খাওয়ানো উচিত, বানানো উচিত। আমরা যারা কিছু হলেও আমাদের আগের মা বাবা বা কাকিমা জেঠিমাদের রান্না আমরা যারা খেয়ে এসছি, যারা জানি কীভাবে করতে হয়, আর এখন ইউটিউবের জগতে বা সোশ্যাল মিডিয়ার জগতে এখন সব কিছুই সম্ভব। তুমি চাইলে সব রকম খাবার তুমি বানাতে পারো, হাতের মানে খুব সহজে দেখে তুমি বানাতে পারো। তো সেই অসুবিধা কিছু নেই। তো ওগুলো অবশ্যই আমাদের এখনকার প্রজন্মকে খাওয়ানো উচিত। আর আমার ব্যক্তিগত মতামত আমি বললাম যে আমি খুব ভালোবাসি ঘরের তৈরি যে কোনো রকম খাবার, বাইরের কোনো রকম খাবার আমার পছন্দ না। তো এই আর কি, চলো এটাই বললাম 2 দিনের টপিক নিয়ে আজকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।